আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। বন্ধুরা, আমি আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। মূলত আজকের গাড়ির ড্রাইভ করার বা বাইক ড্রাইভ করার কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। লার্নার নিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন না। লার্নার নিয়ে গাড়ি চালাবেন আপনি মাঠে অথবা আপনার এলাকার কোনো সরু রাস্তা। এটা নিয়ে আপনি হাইওয়ে রোডে চালাতে পারবেন না, এটা আইন। যাক, এরপরেও যাদের গাড়ির স্মার্ট কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, তারপরে দেখা গেল যে আপনি সার্জেন্টের হাতে ধরা পড়লে দেখা গেল যে আপনার যে ট্যাক্স টোকেন আছে, ট্যাক্স টোকেনটির মেয়াদ 1 বছর বা 2 বছর উত্তীর্ণ হয়ে গেছে। সেই জন্য আপনাকে কি করতে হবে? মামলায় পড়তে হবে। এখানে যদি কোনো ধরনের রিকোয়েস্ট করেন, কোনো কাজ হবে না। কারণ আপনি নিম্ন আয়ের মানুষ, গরিব মানুষ, আপনাকেই এই মামলাটি নিতে হবে। কারণ এটা প্রতিনিয়তই আমরা দেখছি, এ ধরনের লোকদেরকে তারা টার্গেট করে ধরে এবং মামলা দেয়, যেগুলো আসলে অত্যন্ত দুঃখজনক ব্যাপার। তারপরও আইন চলবে, অসুবিধা নাই। তো আপনার স্মার্ট কার্ড যদি কোনো সময় সঙ্গে না আনেন, তাহলে আপনাকে মামলায় পড়তে হবে। আইন সেটা, যেহেতু আপনার সঙ্গে আনেন নাই, তো আপনার সেই মামলা আপনাকে নিতেই হবে, কারণ আপনি অপরাধ করেছেন। আর গরিব হয়ে জন্ম নেওয়াটাই মনে হয় আপনার জন্য একটা কষ্টদায়ক, এবং সমস্ত আইনই তৈরি হয়েছে এই গরিবদের জন্য। আপনি দেখেন বা প্রতিনিয়তই দেখেন, আমরাও দেখি যে আমাদের সামনে দিয়ে হাজারো বাইক চলে যাচ্ছে, যেগুলার কোনো সাইনবোর্ডিং নেই, পিছনে নাম্বার নাই, কিচ্ছু নাই, ড্রাইভিং নাই, অথচ তারা দিব্যি হন হন করে চলছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না। তা আমি গরিব কথাটা এই জন্যই বললাম যে কারণ আপনার মাম্মু, খালা, চাচা, কোনো বড় লোক নাই যেটা ফোন দিলেই আপনাকে কাজ হবে, এরকম নাই বিদায় আপনাকে প্রতিনিয়তই সেই মামলার শিকার হতে হবে। আপনার কোনো ছাড় নাই, ছাড় আপনি পাবেন না। তা আসলে যারা বিভিন্ন লজিস্টিক বা প্লান্ট কোম্পানি, আরএফএল কোম্পানিতে চাকরি করেন, তারা হয়তো সর্বোচ্চ 15-16 হাজার টাকা স্যালারি পায়, কিন্তু দেখা যাচ্ছে যে একটা মামলা ওনাকে দিল 5,000 টাকার, পরবর্তীতে কোনো কারণে স্যালারি পেয়ে সেই মামলাটা সে ভাঙাইতে পারলো না। আবার যদি সেই সার্জেন্টের হাতে ধরা পড়ে, তখন তার উপরে আরেকটা মামলা হয়, তো এখানে জায়গায় 10,000 টাকা। তাহলে সে কীভাবে চলবে? সে সংসার চালাবে না চাকরি করবে, না ওইদিকে দিয়ে মামলা টাকা দেবে? তো বিষয়টি আসলে অত্যন্ত দুঃখজনক, এবং এটি শুধু যারা এই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ, তাদের উপরেই চাপে বেশি, এবং তারা তো আর এত কিছু বলতে পারে না, যার জন্য তাদেরকেই এই হয়রানির শিকারটা হতে হয়। তো আশা করি যে আমরা সহযোগিতার বা হৃদয় উদারতার একটু সফট কর্নার থেকে দেখব। অনেক সময় দেখা যাচ্ছে যে ভুলে কোনো কারণে সে কাগজপত্র নেয় নাই, যদি তাকে বলা হয় যে আপনাকে আমি আধা ঘন্টা সময় দিলাম, আপনি যদি কাগজপত্র নিয়ে আসতে পারেন, আপনাকে আমি মামলা দেব না। কিন্তু এই কথা বললে ওনারা বলেন যে না, আপনাকে কোনো সময় দেওয়া হবে না, আপনার যেহেতু কাগজপত্র আনেন নাই, আপনার নামে আমরা একটা ছোট্ট মামলা দিয়ে দিই। ছোট্ট মামলা মানে কি, 4-5 হাজার টাকার তলে আপনি পড়ে গেলেন গা, তো আপনার এদিক তো জীবন শেষ। তো এটা আসলে কেউ দেখে না। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। আসসালামু আলাইকুম।